দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একটা মানব জীবনের জাতক বা জাতিকার আয়ুকে 3টে ভাগে নর্মালি ভাগ করা হয়েছে। একটা অল্পায়ু, একটা হচ্ছে মধ্যম আয়ু, একটা হচ্ছে দীর্ঘায়ু। এখন এই আয়ু বলতে জ্যোতিষশাস্ত্রতে কি বোঝা যায়, সাবজেক্ট কি বলে? জ্যোতিষশাস্ত্রে একটা পূর্ণ আয়ু বলা হয় 120 বছরের। রবির জন্য 19 বছর, চন্দ্রের জন্য 25 বছর, মঙ্গলের হচ্ছে 7 বছর 6 মাস, বুধের হচ্ছে 7 বছর 6 মাস, বৃহস্পতির 15 বছর, শুক্রের 21 বছর, শনির 16 বছর, আর জাতক বা জাতিকা লগ্নের 9 বছর ধরা হয়, অর্থাৎ মোট 120 বছর। এবার জ্যোতিষ ক্যালকুলেশন অনুযায়ী এই গ্রহগুলি আমি যেগুলো উচ্চারণ করলাম একটু আগে, যেগুলি তুঙ্গে বা স্বক্ষেত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে সে পূর্ণ সময় বা পূর্ণ আয়ু পায় ওই জাতক বা জাতিকা। আর যেগুলো অশুভ স্থানে রয়েছে, যেগুলো নিচস্থ রয়েছে, তুঙ্গি নয়, সেক্ষেত্রে প্রদত্ত আয়ু থেকে সে কম অংশ পায়, অর্থাৎ পুরো টার্ম সে এনজয় করতে পারে না।